ওরে সকিলা সুদেতে কান্দে কাঠের উপর বসিয়া আজলে ময়রাছে ফকির বেলা হইল সকিনা। জারি সারি যে সুরের মাতম লেগে থাকতো বাংলার পথে প্রান্তরে। সতেরোশো শতক থেকে দেশের মধ্যাঞ্চলীয় জেলায় পথ চলা এই সুরের ধারার। পূব আকাশে মিষ্টি রোদ। টাঙ্গাইলের শুনশি গ্রামের জব্বার বয়াতি গান করেন ৩৫ বছর, আর বয়াতির বয়স এখন ৫৫। ওস্তাদ খৈমুদ্দিন বয়াতির কাছে নেন জারি সারির তালিম। আহারে একদিন শিবির হইতে শব্দ গই উঠে হায় পানি হায় পানি, আরে শিবির হইতেই উঠছে গো শব্দ ওরে হায় পানি হায় পানি। আমি যখন জারি গান শিখলাম তখন খুব মনেও জোর ছিল, পয়সাপাতি পাওয়া গেল, তাতে মনে খুব ফুর্তি লাগলো। আর যখন এটা একটু দুর্বল হয়ে পড়লো তখন আমি আবার কি করব, শেষে একটু বাড়ির সংসারের উপর একটু কাজের উপর মনোযোগ দিয়ে ঘাস কাটি গরুরে খাওয়াই, কিছু ব্যবসায়ী করছি। এইভাবে এই পর্যন্ত জীবনযাপন করতে করতে আসছি। এখন এটা যে কি হবে এটাই তো বলা যাচ্ছে। পহেলা বৈশাখে একটা উদ্যোগ থাকে মানুষের যে পহেলা বৈশাখে আমরা একবেলা গান জারি গান দিব, সেই জায়গায় একটা বায়না বাট্টা হয়, সেখানে আমরা গাই। আরে সে মারে রে তেরে একটা গো এসে তারে লাই গাছে গরদানে। আমরা জব্বার বয়াতির গল্প শুনছিলাম টাঙ্গাইলের। এবার আমরা একটু যেতে চাই মানিকগঞ্জে বাবু বয়াতির কাছে। তিনিও জারি সারি গান গান। জারি সারি মনোরসের গান, মানুষ গাইতো ভক্তিতে আর শুনতো আবেগে। যখন সেই সুরের সঙ্গে যোগ হলো ভাতের হিসাব, তখনই সেই সুরের ভাঙন। আগে হইতো পয়লা বৈশাখে আগের মেলা আগে হইতো, আমরা ছোট আছিলাম, ছোট সময় দেখছি আগে হইতো খুব। আনন্দ এবার শেষ হয়ে গেছে। শিল্পীদের আর কি মূল্যায়ন হচ্ছে না আগের মতো। যদি ওই রকমভাবে মূল্যায়ন করতো তারা আর কি আগের পর্যায়ে ফিরে আসতো। এজন্য আর কি গান বাজনা অতটা আর কি পরিচালনা হচ্ছে না। ওরে অষ্ট সখী বিদৌমতি সঙ্গেতে লয়ে ওরা যমুনার ঘাটে গেল ঘাগরি কাঙ্কে লয়ে, কালো রবে দেখতে ভালো মাথা তার আইলা শুলো, আমার মন বলে কালার কাছেই যাব কালোকে বসাবো ভালো। মানিকগঞ্জের শোলধারা বাবু বয়াতি জারি সারি গানের পরিচিত মুখ। ওরা যমুনার ওই ঘাটে গেল ঘাগরি কাঙ্কে লয়ে, কালো রবে দেখতে ভালো মাথা তার আইলা শুলো। একটা সময় তার সন্ধ্যা কেটেছে বিভিন্ন আসরে। পেটের দায়ে এখন সময় কাটে মাঠে মাঠে। প্রথম শুরু করছিল আমাদের এই ঝিটকার, তার নাম ছিল বদরুদ্দিন গায়ান। গেন্দু বয়তির পরে আসলো খৈমুদ্দি বয়তি। খৈমুদ্দি আমার দাদা ওস্তাদ। কারো বলাতে হোসেন আলী রনে শহীদ হলো, ওরে খালে পিসটাই দুল দুল ঘোরা সেই মদিনাতেই গেল। সারি গান ওই একজনের জন্যই, মানে যেমন কারবলায় ইমাম হোসেন শহীদ হয়ে গেল, একজনই আমরা আবার ওই বিল্লাপ করি, ওদের নাম সারি। 7 দিন ধরে অনাহারে ইমাম দুইটা ভাই রে মোরা। জারি সারি গানে এখন ভাটার টান, তাই অবসরে ইছামতি নদী তার মুক্ত মঞ্চ। কালেভদ্রে জারি সারি শোনা গেলেও বিলুপ্তির পথে বাংলার আদি সংস্কৃতির এই লোকজ ঐতিহ্য। ওই তো রমজানের গোসাত আকাশে উদয়, এই সন্ধ্যায় বান্দার গুণা লেখে নাই খোদায়, এই সন্ধ্যায় যে দনগোদানা খরচ করতে পারে। শামীম বিশ্বাস, স্টার নিউজ, মানিকগঞ্জ। হিসাব লাগবে নয়।